২০২৪ সালের গণঅভ্যুত্থানে শেরপুর জেলা কারাগারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের আজ ২ বছর। অথচ এখনো ধরা পড়েনি পালিয়ে যাওয়া ৩৪৬ বন্দী। শুধু তাই নয়, লুট হওয়া অস্ত্র উদ্ধার হলেও এখনো উদ্ধার হয়নি ১১৪৩ রাউন্ড গুলি। এ ঘটনায় মামলা হলেও এখনো চলছে তদন্ত। একেএস অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। একেএস ২০২৪ সালের ৫ আগস্ট বিকেলে লাঠিছোটা ও বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে আসে একদল হামলাকারী। শেরপুর জেলা কারাগারের প্রধান ফটক ভেঙে ভেতরে ঢুকে তারা আগুন ধরিয়ে দেন কারাগারের বিভিন্ন স্থাপনায়। নিরাপত্তার স্বার্থে সরে যান দায়িত্বে থাকা কর্মকর্তা কর্মচারীরা। এ সময় লুট হয় কম্বল, বালিশ, ফ্যান, সিসিটিভি ক্যামেরা সহ গুরুত্বপূর্ণ সব মালামাল। এ সুযোগে কারাগার থেকে পালিয়ে যান ৫১৮ বন্দী। কিন্তু দীর্ঘ ২ বছরেও তাদের মধ্যে ৩৪৬ জন এখনো আইনের নাগালের বাইরে। তবে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে এ পর্যন্ত গ্রেপ্তার হয়েছে মাত্র ১৭২ জন। হামলার সময় লুট হওয়া ৯টি চাইনিজ রাইফেল ও শটগান উদ্ধার করা হলেও এখনো উদ্ধার হয়নি বিপুল পরিমাণ গুলি। কারা কর্তৃপক্ষের তথ্য বলছে, লুট হওয়া ৮৪৪ রাউন্ড চাইনিজ রাইফেলের গুলির এখনও সন্ধান মেলেনি। এছাড়া শটগানের ৩৩১ রাউন্ড গুলির মধ্যে উদ্ধার হয়েছে মাত্র ৩২ রাউন্ড। এখনও হদিস মেলেনি ১১৪৩ রাউন্ডের। ৩৪৫ জন বন্দী এখনো পলাতক আছে। ১১৪৩টা গুলি এখনো বাইরে আছে বা আমরা পাইনি। পুলিশ বলছে, বন্দী ও গুলি উদ্ধারে গোয়েন্দা নজরদারি সহ পুলিশ কাজ করছে। হারিয়ে যাওয়া অস্ত্র এবং গুলির মধ্যে ৯টা অস্ত্র আমরা উদ্ধার করতে পেরেছি এবং কিছু সংখ্যক গুলিও আমরা উদ্ধার করেছি। বাকি গুলিগুলোকে আমরা উদ্ধার করার জন্য প্রচেষ্টায় আছি। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তদন্ত শেষ না হওয়া পলাতক বন্দী এবং লুট হওয়া গুলির উদ্ধার না হওয়াকে উদ্বেগজনক বলছেন বিশিষ্টজনরা। অল্প কিছু বুলেট উদ্ধার করা হয়েছে, বাকি বুলেটগুলো কিন্তু বাইরে রয়ে গেছে। এগুলো উদ্ধার না হওয়া পর্যন্ত শেরপুর কখনো স্থিতিশীল হবে বলে আমরা মনে করছি না। জেল থেকে বের হয়ে যাওয়া অপরাধীদের জন্যই হয়তো এই অপরাধটা অনেক বেশি বেড়ে গেছে। এদেরকে যদি আইনের আওতায় না নিয়ে আসা হয়, এগুলো দেখে দেখে সাধারণ যে জনগণ আছে তারাও এই অপরাধে সাথে জড়িয়ে পড়বে। আইন বিশ্লেষকরা বলছেন, এই ঘটনায় দ্রুত ও নিরপেক্ষ তদন্ত শেষ করে দায়ীদের বিচারের আওতায় আনার পাশাপাশি পলাতক বন্দী ও লুট হওয়া গুলি উদ্ধার জরুরি। ২৪ সালের ৫ই আগস্ট পরবর্তী সময়ে আইন শৃঙ্খলা বাহিনীর অ্যাক্টিভিটি একটু কমে গিয়েছে। তাদেরকে আবার উজ্জীবিত করে, তাদেরকে অ্যাক্টিভ করে এই অপরাধীদের গ্রেফতার করে যত দ্রুত সম্ভব আইনের আওতায় আনা সম্ভব হবে, তত দ্রুত সামাজিক শৃঙ্খলা ফিরে আসবে। আগুনে গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেলেও একটি ল্যাপটপে সংরক্ষিত করা গোয়েন্দা তথ্য ভাণ্ডার অক্ষত থাকায় রক্ষা পেয়েছে গুরুত্বপূর্ণ তথ্য। ওয়ান ন্যাশনাল ডেস্ক।